যখন কেউ দেখছে না, তখন মানুষ আসলে নিজের আসল মুখোমুখি দাঁড়ায়। তখন বিনয় থাকে না, বাহ্যিক শক্তি দেখানোর কোনো প্রয়োজনও পড়ে না। সেই নিঃশব্দ মুহূর্তে শুধু থাকে শ্বাসের শব্দ, হৃদস্পন্দনের চাপ আর নিজের ভেতরের কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরটা অনেক সময় বলে ওঠে, আজ থাক, কাল করবি। ঠিক এই জায়গাটাতেই মানুষ ভেঙে পড়ে, আবার ঠিক এই জায়গাটাতেই মানুষ গড়েও ওঠে। পার্থক্যটা তৈরি হয় সিদ্ধান্তে, আমি কি এই মুহূর্তে নিজেকে বিশ্বাস করব, না অজুহাতকে। ট্রেনিং মানে শুধু শরীরকে চালানো নয়, ট্রেনিং মানে নিজের ভেতরের ভয়, ক্লান্তি আর সন্দেহের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ ঘোষণা করা। বাইরে থেকে কেউ দেখে শুধু ঘাম ঝরছে, পেশি টানছে, শ্বাস ভারী হচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে যে যুদ্ধটা চলছে, সেটা কেউ দেখে না। সেখানে প্রশ্ন ওঠে, আমি কেন শুরু করেছিলাম? আমার এই কষ্টের মানে কি? আমি কি সত্যিই পারব? এই প্রশ্নগুলো সহজ নয়, আর উত্তরগুলো তার চেয়েও কঠিন। কারণ উত্তরগুলো কাউকে দেখানোর জন্য নয়, নিজের জন্য গ্রহণ করার। অনুপ্রেরণা কোনো জাদু নয় যে হঠাৎ এসে হাত ধরে টেনে তুলবে। অনুপ্রেরণা জন্ম নেয় তখনই, যখন তুমি ক্লান্ত শরীর নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আজও থামলাম না। আবেগ তখনই গভীর হয়, যখন চোখের কোণে জমে থাকা জলকে তুমি দুর্বলতা না ভেবে প্রমাণ ভাবো। এই অনুভূতিগুলো শব্দে বোঝানো যায় না, এগুলো অনুভব করতে হয় একা একা। কারণ ভিড়ের মধ্যে আবেগ অনেক সময় নাটক হয়ে যায়, কিন্তু একাকিত্বে আবেগ সত্যি হয়। যখন কেউ দেখছে না, তখন প্রতিটা পুনরাবৃত্তি এক একটা প্রতিজ্ঞা হয়ে ওঠে। প্রতিটা ব্যথা মনে করিয়ে দেয়, তুমি এখনো জীবনের সাথে লড়ছ। অনেকেই ভাবে ট্রেনিং মানে নিজেকে শাস্তি দেওয়া, কিন্তু আসলে ট্রেনিং মানে নিজেকে সম্মান করা। কারণ যে মানুষটা নিজের শরীর আর মনকে সময় দেয়, সে মানুষটা নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেয়। এই গুরুত্বটাই আস্তে আস্তে আত্মবিশ্বাসে রূপ নেয়, আর আত্মবিশ্বাস জন্ম নেয় নীরবতায়, প্রদর্শনীতে নয়। আবেগের একটা অদ্ভুত দিক আছে। শুরুতে আবেগ মানুষকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু মাঝপথে সেই আবেগই ক্লান্ত হয়ে পড়ে। তখন আর উত্তেজনা থাকে না, থাকে শুধু অভ্যাস আর শৃঙ্খলা। এই পর্যায়টাই সবচেয়ে কঠিন, কারণ এখানে কেউ বাহবা দেয় না। শুরুতে মানুষ উৎসাহ দেয়, শেষের দিকে মানুষ ফলাফল দেখতে চায়, কিন্তু মাঝখানের এই দীর্ঘ, একঘেয়ে লড়াইয়ে মানুষ একা। ঠিক এখানেই, যখন কেউ দেখছে না, কথাটার আসল অর্থ তৈরি হয়। এই একাকিত্ব অনেক সময় ভারী লাগে। মনে হয় কেউ বুঝছে না, কেউ জানছে না আমি কি পার করছি। কিন্তু এই না বোঝার মধ্যেই একটা শক্তি লুকিয়ে থাকে। কারণ তুমি যখন কারো বোঝার অপেক্ষা না করে নিজেকে বোঝাতে শেখো, তখন তুমি স্বাধীন হয়ে যাও। তখন ট্রেনিং আর বাধ্যবাধকতা থাকে না, তখন সেটা হয়ে ওঠে আত্মপরিচয়ের অংশ। তখন ঘাম শুধু শরীর থেকে ঝরে না, অহংকার আর দুর্বলতাও ঝরে পড়ে। মানুষ প্রায় সাফল্যকে চিৎকার করতে দেখে, কিন্তু তার পেছনের নীরবতা কেউ লক্ষ্য করে না। যে মানুষটা একদিন আলোর দাঁড়ায়, সে মানুষটা অসংখ্য দিন অন্ধকারে কাটিয়েছে। সেই অন্ধকারে কোনো দর্শক ছিল না, কোনো বিচারক ছিল না, ছিল শুধু নিজের সাথে নিজের হিসাব। আমি আজ যা করছি, সেটা কি আমার স্বপ্নের সাথে সৎ? এই প্রশ্নের উত্তর প্রতিদিন হ্যাঁ বলা সহজ নয়, কিন্তু যে মানুষটা পারে, সেই আলাদা হয়ে ওঠে। এই পথে আবেগ ভাঙে, আবার গড়ে। কোনো দিন ট্রেনিং শেষ করে মনে হয় সব ছেড়ে দিই। আবার কোনো দিন আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে হালকা একটা হাসি চলে আসে। সেই হাসিটা বড় নয়, কিন্তু খুব গভীর। কারণ সেই হাসির পেছনে লুকিয়ে থাকে শত শত অদেখা লড়াই। এই লড়াইগুলো কাউকে দেখানোর জন্য নয়, এগুলো নিজের ভিত গড়ার জন্য। এখানেই অনুপ্রেরণার সংজ্ঞা বদলে যায়। অনুপ্রেরণা আর বাহ্যিক কিছু থাকে না, সেটা অভ্যন্তরীণ হয়ে ওঠে। তখন কাউকে দেখিয়ে প্রমাণ করার তাগিদ কমে যায়, নিজের কাছে সৎ থাকার তাগিদ বড়। এই সৎ থাকা সহজ নয়, কারণ নিজের কাছে মিথ্যে বলা সবচেয়ে সহজ। কিন্তু যে মানুষটা নিজের কাছে মিথ্যে বলতে শেখে না, সে মানুষটা ধীরে ধীরে অদম্য হয়ে ওঠে। এইভাবে ধীরে ধীরে, নিঃশব্দে, যখন কেউ দেখছে না, সেই সময়গুলোই মানুষকে তৈরি করে। এখানে কোনো নাটক নেই, কোনো তাড়াহুড়ো নেই। আছে শুধু ধারাবাহিকতা, ধৈর্য আর নিজের প্রতি অদ্ভুত এক দায়িত্ববোধ। এই দায়িত্ববোধই একদিন মানুষকে এমন জায়গায় নিয়ে যায়, যেখানে মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করে, ও এতটা বদলে গেল কিভাবে? তারা উত্তরটা শোনে না,
কারণ উত্তরটা লুকিয়ে আছে সেই সব দিনে যেদিন কেউ দেখেনি। এই নীরবতার ভেতরেই ধীরে ধীরে মানুষ নিজের সাথে নতুন এক সম্পর্ক গড়ে তোলে, যে সম্পর্কের মধ্যে আর অভিযোগ থাকে না, থাকে গ্রহণ। শরীর যখন বলে আর পারছি না, মন তখন প্রশ্ন করে না কেন পারছি না, বরং বলে আরেকটু চেষ্টা কর। এই আরেকটুর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের বড় পরিবর্তন। মানুষ ভাবে বড় সাফল্য মানে বড় সিদ্ধান্ত, কিন্তু আসলে বড় সাফল্য জন্ম নেয় অসংখ্য ছোট সিদ্ধান্ত থেকে। আজ না থেমে যাওয়ার সিদ্ধান্ত, আজ অজুহাত না দেওয়ার সিদ্ধান্ত, আজ নিজেকে একটু বেশি বিশ্বাস করার সিদ্ধান্ত। অনেক সময় আবেগ ভারী হয়ে ওঠে। হঠাৎ মনে পড়ে যায় পুরনো ব্যর্থতা, মানুষের কথা, অবহেলা, তাচ্ছিল্য। সেই কথাগুলো বুকের ভেতর চাপ সৃষ্টি করে শ্বাস ভারী হয়। ঠিক তখনই ট্রেনিংয়ের প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে এক একটা জবাব। কাউকে মুখে কিছু বলার দরকার পড়ে না, কারণ শরীর আর মন একসাথে বলে ওঠে, আমি এখনো দাঁড়িয়ে আছি। এই দাঁড়িয়ে থাকাটাই সবচেয়ে বড় প্রতিবাদ, সবচেয়ে বড় অনুপ্রেরণা। অনুপ্রেরণা এখানে কোনো উজ্জ্বল আলো নয়, বরং মৃদু আগুনের মতো। খুব জোরে জ্বলে না, কিন্তু নিভেও যায় না। এই আগুনটাই মানুষকে ঠেলে দেয় আবার পরের দিন শুরু করতে। কারণ একদিন ট্রেনিং না করলে শরীর হয়তো ভেঙে পড়ে না, কিন্তু মনটা দুর্বল হয়ে যায়। মানুষ সেটা টের পায় না সঙ্গে সঙ্গে, কিন্তু ধীরে ধীরে আত্মসম্মান ক্ষয়ে যেতে থাকে। তাই যে মানুষটা নিয়মিত নিজের সাথে এই যুদ্ধ চালিয়ে যায়, সে মানুষটা শুধু শক্তিশালী হয় না, সে মানুষটা নিজেকে শ্রদ্ধা করতে শেখে। এই শ্রদ্ধা পাওয়া সহজ নয়। এর জন্য কোনো সার্টিফিকেট নেই, কোনো দর্শক নেই। শুধু গভীর রাতে নিজের মাথা বালিশে রাখার সময় একটা শান্তি আসে, আজও নিজেকে ঠকাইনি। এই শান্তিটাই সব থেকে বড় পুরস্কার। বাইরে থেকে কেউ সেটা বুঝবে না, কিন্তু যার ভেতরে আছে সে জানে এর দাম কতটা। কিছুদিন আসে যখন সবকিছু অর্থহীন মনে হয়। মনে হয় এত কষ্ট করে কি হবে। তখন আবেগ আর যুক্তির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। যুক্তি বলে বিশ্রাম নাও, আবেগ বলে হাল ছেড়ো না। এই দ্বন্দ্বটাই মানুষকে মানুষ করে তোলে। কারণ এই মুহূর্তে যদি কেউ নিজের পাশে দাঁড়ায়, সেই মানুষটা নিজেই। বাইরে কেউ এসে হাত ধরে তুলবে না, এই বাস্তবতা মেনে নেওয়াটাই পরিণত হওয়ার প্রথম ধাপ। যখন কেউ দেখছে না, তখন করা প্রতিটা কাজ ধীরে ধীরে অভ্যাসে রূপ নেয়। আর অভ্যাস যখন তৈরি হয়, তখন অনুপ্রেরণার উপর আর নির্ভর করতে হয় না। তখন মন খারাপ হলেও শরীর এগিয়ে যায়, তখন ভালো লাগা না থাকলেও দায়িত্ববোধ কাজ করে। এই দায়িত্ববোধই আসলে শৃঙ্খলা, আর শৃঙ্খলাই এমন এক শক্তি যা আবেগ ফুরিয়ে গেলেও মানুষকে এগিয়ে রাখে। এই পথে চলতে চলতে মানুষ বদলে যায়, কিন্তু সেই বদল চোখে পড়ে না সঙ্গে সঙ্গে। আয়নায় তাকিয়ে আগের মতোই মুখ দেখা যায়, কিন্তু ভেতরে কোথাও একটা দৃঢ়তা জন্ম নেয়। এই দৃঢ়তা চুপচাপ থাকে, কথা বলে না, কিন্তু প্রয়োজনের সময় সামনে এসে দাঁড়ায়। জীবনের অন্য লড়াইগুলোতে এই দৃঢ়তাই ভরসা হয়ে ওঠে। কারণ যে মানুষটা নিজের সাথে লড়ে জিততে শেখে, সে মানুষটা বাইরের লড়াইয়ে ভেঙে পড়ে না সহজে। আবেগ তখন আর দুর্বলতা থাকে না, শক্তি হয়ে ওঠে। কষ্ট আর কান্না তখন লজ্জার বিষয় নয়, বরং স্মৃতি হয়ে যায়, আমি পার করেছি। এই স্মৃতিগুলোই ভবিষ্যতে কাউকে না কাউকে অনুপ্রাণিত করে, যদিও তুমি জানবে না কাকে। কারণ অনেক অনুপ্রেরণা নীরবে ছড়ায়, নাম বা পরিচয় ছাড়াই। এইভাবেই যখন কেউ দেখছে না, সেই সময়গুলো জীবনের ভিত গড়ে তোলে। এখানে কোনো শর্টকাট নেই, কোনো নাটকীয় মুহূর্ত নেই। আছে শুধু প্রতিদিনের ছোট ছোট যুদ্ধ, যেগুলো মিলেই একদিন বড় জয় তৈরি করে। আর এই জয়ের সবচেয়ে সুন্দর দিক হল, এটা অন্য কারো কাছ থেকে ছিনিয়ে নিতে হয় না, এটা নিজের ভেতর থেকেই জন্ম নেয়।